একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার মায়ের দায়িত্ব না নিয়ে তাকে রেল স্টেশনে ফেলে গেছেন। সাথে একটা ছবি পোস্ট করা, এক বৃদ্ধা মহিলা রেল স্টেশনে শুয়ে আছে। হ্যাঁ, এই নিউজটা প্রচুর পরিমাণে কভারেজ পেল, অনেক মানুষের সামনে গেল এবং সেই পুত্র যিনি মাকে অ্যাবান্ডন করেছেন তাকে প্রচুর পরিমাণে গালি মানুষ দিচ্ছে। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকিং করে দেখা গেল যে ওই বৃদ্ধা আসলে ওই প্ল্যাটফর্মের একজন ভিক্ষুক, তিনি ওখানে ঘুমাচ্ছিলেন, তিনি কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মা নন। সোশ্যাল মিডিয়ায় যে কোনো কন্টেন্ট পোস্ট করা যায়, এখানে রেগুলেটরি কোনো অথরিটি নেই, যেই কারণে অনেক ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, বানোয়াট তথ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে সেখানে পোস্ট করে এবং কারো 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 উদ্দেশ্য খুব ব্যাপক অর্থে খারাপ হতে পারে, কারো কারো উদ্দেশ্য কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে, করা হতে পারে। যেমন এমনও হয় যে একটি সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্ল্যাটফর্মেই একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার বিরুদ্ধে কিন্তু নেতিবাচক প্রচারণা একটি চক্র চালাতে পারে। যেমন আমি যদি বলি যে একটা ভুয়া কন্টেন্ট সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা জনরোষ তৈরি করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানকেও ধ্বংস করে ফেলা সম্ভব, এমন ঘটনাও বিভিন্ন সময়ে ঘটেছে। বা সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে সেই ঘটনার ফ্যাক্ট চেকিং না করে একজন রেসপন্সিবল মানুষ, যিনি হয়তো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, কিন্তু তিনি ওই নিউজটা শেয়ার দিচ্ছেন, সেটা আসলে সঠিক নিউজ কিনা সেটা তিনি যাচাই করলেন না। আমি যদি একটা ছোট অভিজ্ঞতা বলি সিস্টার, আমি যেহেতু প্রশাসনের কাজ করছি, প্রশাসনের একজনের রেফারেন্স দিয়ে একজন ফেসবুকে এইভাবে লিখেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার মায়ের দায়িত্ব না নিয়ে তাকে রেল স্টেশনে ফেলে গেছেন। সাথে একটা ছবি পোস্ট করা, এক বৃদ্ধা মহিলা রেল স্টেশনে শুয়ে আছে। হ্যাঁ, এই নিউজটা প্রচুর পরিমাণে কভারেজ পেল, অনেক মানুষের সামনে গেল এবং সেই পুত্র যিনি মাকে অ্যাবান্ডন করেছেন তাকে প্রচুর পরিমাণে গালি মানুষ দিচ্ছে। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকিং করে দেখা গেল যে ওই বৃদ্ধা আসলে ওই প্ল্যাটফর্মের একজন ভিক্ষুক, তিনি ওখানে ঘুমাচ্ছিলেন, তিনি কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মা নন। এখন এইভাবে যারা শুধুমাত্র একটু লাইক, কমেন্ট এবং ভিউ বাণিজ্য করার জন্য একটি মিথ্যা তথ্যকে এইভাবে প্রমাণ করলেন, এটি কিন্তু একটি পদের সাথে সাথে শুধু একজন ব্যক্তি মানুষকে নয়, একটি গোটা সার্ভিসকে নেতিবাচকভাবে সোসাইটির সামনে উপস্থাপন করলো। তো অতএব তাদেরকে ব্যাপকভাবে এইটুকু দায়িত্ব নিতে হবে যে আমি মিথ্যা কন্টেন্ট আমি আসলে প্রচার করবো না।